আমি দেখাচ্ছি আপনাদের বেগুন চটপটি। তার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি আর একটা বড় টমেটো। এবার এটাকে একটু জল দিয়ে আমি ভাপিয়ে নেব। এটা খেতে খুব ভালো হয়। এভাবে যদি আপনারা করে খান, রুটি দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, ভাত দিয়ে, সব দিয়ে ভালো লাগে খেতে। আর এই বেগুন চটপটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো একটু ভাপিয়ে নেবো ভালো করে, আবার একটু ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে। হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে খোলাগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ হয়। আমরা বেগুন পোড়া খাই, সেটা একরকম স্বাদ, আর এইটা আর একরকম স্বাদ, দুটো আলাদা আলাদা। এই খোলাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম, এবারে বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। এটা একটু মাখো মাখো ভাজা ভাজা হবে, খেতে খুব ভালো হয়। বারবার বলছি, এটা করে খেয়ে দেখবেন। কাঁচা লঙ্কা দিলাম, মানে কাঁচা পাকা লঙ্কা আমি একটু কুচোনো দিলাম, আর দিলাম বড় একটা পেঁয়াজ কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এতে আর কিচ্ছু লাগবে না। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা মতন হবে। আর যদি কেউ মনে করেন ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন, সেটাতেও খেতে খুব ভালো হয়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার বেগুনের চটপটি। এটা দারুণ খেতে হয়।